গত এক মাস ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। এমন অবস্থায় মরার উপর খরার ঘা হয়ে দাঁড়িয়েছে পদ্মা নদীর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়। পদ্মা নদীতে থাকা খেয়াঘাটে জিম্মি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছে মতো টোল আদায় করছেন ঘাটের ইজারাদাররা। বারবার অভিযোগ দিলেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। ভাড়া অতিরিক্ত লাই, জোর করে লাই, 5 চাপিয়া লাই, 20-30 টাকা করে লিছিল, এখন 40 টাকা করে লিতে লেগেছে। 25 কেজি নুন নিয়ে গেলে 50 টাকা ভাড়া চাহে। একটা বাচ্চা ছেলে নিয়ে আসলে তারও ভাড়া চাহে। আমাদের পক্ষে কঠিন যাতায়াতের অসুবিধা, খুবই কষ্টজনক। আমাদের দুঃখ বলার আর জায়গা নাই, কাকে যে আমরা বলবো। অফিস আদালতের কাছে বলেও লাভ হবে না, আমাদের গরিবের কেউ নেই, গরিবের একা আল্লাহ ছাড়া কেউ নেই। যাওয়া আসার জন্য এবং পারাপারের জন্য খুব কষ্টকর হয়, এবং মানুষ যদি অসুস্থ হয় সেক্ষেত্রেও আমাদের পারাপারের জন্য খুব অসুবিধা হয়। নৌকা যখন 5-6 হাজার টাকা কন্টাকে কোনো জায়গাতে নিতে যাওয়া হয় বা এপারে আসার জন্য কোনো বিপদে, সেক্ষেত্রে 5-6 হাজার টাকা কন্ট্যাক্ট করতে হয়। ফারাক্কার ভাটিতে ভারত থেকে আসা অতিরিক্ত পানির প্রভাবে প্রায় এক মাস ধরে পানিবন্দী চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নের প্রায় 11,000 পরিবার। এর মধ্যে কয়েকদিন পরপর দফায় দফায় পানি কমছে ও বাড়ছে। প্রমত্তা পদ্মায় পানি কমলে বা বাড়লেই নদী তীরবর্তী এলাকায় দেখা যায় তীব্র ভাঙন। এমন পানিবন্দী ও ভাঙনের অবস্থাতে ভারতীয় সীমান্তবর্তী চরাঞ্চলের বাসিন্দাদের নতুন ভোগান্তি পদ্মা নদীতে থাকা খেয়াঘাটগুলো। এসব খেয়াঘাটে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। আমাদের নদীর এলাকার মানুষ আসলে আমাদের যাতায়াত অবস্থাটা খুবই কষ্টকর ব্যাপার। চর এলাকা বসবাস, মরুভূমি এলাকাতে বসবাস। আমাদের এই ক্ষেত্রে আমাদের সহযোগী কিছুই পাচ্ছি না, আমাদের সহযোগিতা পাচ্ছি না। আমাদের নদীর ভাঙন, নদী নালাতে ভাঙচুর, এই সেই আবিঝাবির মধ্য থেকে আপনার যে নৌকার যে একটা নির্যাতন, জ্বালা যন্ত্রণা ঘাটের, এই সমস্যাগুলো যদি আমাদের একটু প্রশাসনের ক্ষেত্রে একটু নজরদারি করে, তাহলে হয়তো মানুষ হয়তো যে ভোগান্তিতে বসবাস করছে এক্ষেত্রে একটু হয়তো সলভ হবে। এখন ঘাটে যারা হাই লেভেল থেকে উচ্চ লেভেল পর্যন্ত তারা কিভাবে ম্যানেজমেন্ট করছে, তাদের সম্মুখে আমরা কথা বলে কষ্টকর ব্যাপার। মানে আমাদের কিছু মূল্যহীন, আমরা আর কিছু বললে দেখা যায় যে ক্ষমতার দাপট, যা পারিস তাই করে নিস, কিংবা বাধ্য করে টাকা নিতে হবে, বাধ্য করে টাকা নিবে। আসলে আমাদের পদ্মা পারাপার ব্যাপারটা অত্যন্ত কষ্টকর। 1 নম্বর কষ্ট হচ্ছে এইটাই যে আমরা সময় মতন পার পাই না। আমাদের চাপায় আসতে হলে একটা অফিসিয়াল ব্যাপার থাকতে পারে। অফিসিয়াল ব্যাপার হলো 10টায়, ধরেন আমাকে হয়তো 10টায় হাজির হইতে হবে, আমার ওইখানেই 10টা বাজে যাই নৌকা নিয়ে। আর যাত্রী হয়তো একটা নৌকাতে 100 পারবে, কিন্তু যাত্রীর জন্য বসত দূরে দাঁড়িয়ে থাকারও অসম্ভব। এটা আমাদের অত্যন্ত একটা জানের ভয়াবহ হচ্ছে যে তারা নৌকা সময় মতন ছাড়বে না, হয় টাকা 3000 বান্ডিং দিয়ে দিতে হবে, রিজার্ভ নিয়ে চলে যাও। এখন টাকা দিতেও পারছে না, আর ওইদিকে আত্মীয় কান্নাকাটি করছে, তার কাছে পৌঁছতেও পারছে না। এলে যে মানুষটা মৃত্যুবরণ করে সেই মানুষটা আর দেখতে জীবনে কেউ পাবে না, কিন্তু ওকে মরা হলেও তো একটু মুক্তার দেখার জন্য চেষ্টা করে, কিন্তু এটার ব্যাপারে কথার দিকে কর্ণপাতি করেই না মোটেই, ওরা ওদের গতিতেই চালায়। খেয়াঘাট ইজারাদারদের বিরুদ্ধে তাদের অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করে জোরপূর্বক টোল আদায় করা হচ্ছে। 1 কেজি বেগুন, ডাব কিংবা একটি গাছেরও টোল আদায় করছেন তারা। এমনকি চাহিদা মতো টোলের টাকা পরিশোধ না করতে পারলে আটকে রাখা হয় মালামাল ও দেহ। অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের ঠিক পাশেই আমাদের একটি দৃষ্টিনন্দন পার্ক রয়েছে, যা বিভিন্ন সময়ে কিছু অস্থায়ী দোকান সেখানে বসে এবং মেলার মতো তৈরি হয়। বিগত সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, এরপরে আবার কিছু হকার শ্রেণীর মানুষ সেখানে দখল করে। আমরা এবারে জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে এই বিষয়টি নিয়ে কথা বলেছি এবং জেলা প্রশাসক স্যারের সাথে আমাদের কথা হয়েছে। এবারে আমরা সেটা পার্মানেন্টলি কিভাবে উচ্ছেদ করা যায় সেই বিষয়ে আমরা খুব শীঘ্রই সেখানে পদক্ষেপ নিব। উপমা রায়, সোনালী নিউজ।